নমস্কার, আমি দেবাশিস দে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমাদের যে ট্রেডিং সিরিজটা চলছে, এই ভিডিওটা তারই একটা পার্ট। ইন্ডিয়ান মার্কেটে আমরা অনেক রকম ট্রেডিংয়ের কথা জানতে পারি। সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, লং টার্ম ট্রেডিং। আজকে আমরা একটু ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আলোচনা করব। ইন্ট্রাডে ট্রেডিং মানে আজ কিনে আজই বিক্রি, অর্থাৎ আজ আমি কিছু শেয়ার কিনলাম এবং দিনের শেষে সেই শেয়ার লাভ লস যাই হোক বিক্রি করে দিলাম। ইন্ট্রাডে ট্রেডিং খুব একটা লোভনীয় ব্যাপার, কিন্তু কয়েকটা ব্যাপার আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে যদি আপনার কাছে যথেষ্ট টাইম থাকে, অর্থাৎ আপনি যদি স্ক্রিন টাইম দিতে পারেন, অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে ওয়াচ করার মতো যথেষ্ট টাইম থাকে, তবেই আপনি ইন্ট্রাডে ট্রেডিং করবেন, আদারওয়াইজ করবেন না। আপনার যদি কোনো পার্মানেন্ট জব বা বিজনেস থাকে, তাহলে আপনার জন্য ইন্ট্রাডে ট্রেডিং না করাই ভালো। এখানে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি। ইন্ট্রাডে ট্রেডিংটা অনেকটা কাঁচা সবজি ব্যবসার মতো। আমরা দেখবেন বাজারে যাই, দেখি সকালবেলা কোনো এক সবজি বিক্রেতা ফ্রেশ সবজি এনেছে, ধরে নিলাম সে 2000 টাকার সবজি এনেছে, সেই সবজিটা বিক্রি করবে সে 2500 কি 3000-এ, অর্থাৎ তার প্রায় 30 to 40% প্রফিট হবে। তো ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রফিট হয়। আবার উল্টো রকমভাবে যদি ভাবি, ওই সবজি বিক্রেতার যদি সবজিটা বিক্রি না হয়, পরের দিনে কিন্তু ওটার আর কোনো ভ্যালু নেই, বাসি সবজিও কেউ নেবে না, বা সবজিটা হয়তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো ইন্ট্রাডের ক্ষেত্রেও এই ধরনের লাভ বা লস হয়, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই হয়। তো সেই জন্য ইন্ট্রাডে ট্রেডিং করলে শিখে করবেন অথবা করবেন না। তো নেক্সট দিন আমরা সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।